ইমানের উপরে দৃঢ়তা থাকতে হবে। ইমানের উপরে আসলে ধুমড়ানো যাবে না, মুস্কানও যাবে না, হতাশা হওয়া যাবে না। জেল আসবে, জরিমানা আসবে, হুমকি আসবে, ধামকি আসবে, সব ওভারকাম করতে হবে। বাতিলের সামনে মাথা নত করে দেওয়া যাবে না। আমার দিনী ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ঈমান এনেছো রে বান্দা, হতাশা হওয়া যাবে না। বিপদ আসবে, মুসিবত আসবে, তোমার ঈমানটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু বিপদ দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে মাঝে মাঝে একটু তোমাকে কষ্ট দেয়। কেন দেয় রে বান্দা? তোমাকে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য। এই কারণে মাঝে মাঝে তোমাদেরকে একটু টেস্ট করি, পরীক্ষা নিই। আমার দিনী ভাইয়েরা, এই ঈমান কেমন ঈমান? যে ঈমান আনলে কোন খাজা বাবা, মাজার বাবা, যত মানুষ আসুক ক্ষমতার কাছে অথবা যে কোনো বিষয়ের কাছে, টাকার কাছে, অর্থের কাছে, যে কোনো বিনিময়ের কাছে মুসলমানরা কখনো মাথা নত করে দেবে না। বাবা হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যত বিপদ আসুক, মুসিবত আসুক, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে, বাতিলের সামনে মাথা নত করবে না। কেমন ভাবে ঈমান এনেছিলেন একটু লক্ষ্য করেন আমার দিনী ভাইয়েরা। আবু উবাইদা মক্কা থেকে মদিনা চলে গেলেন। বদরের যুদ্ধ, প্রথম যে যুদ্ধ হয়েছিল, সংগঠিত হয়েছিল বদর নামক যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে বাবা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, চাচা তার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করবে, প্রত্যেক সঙ্গে যুদ্ধ হবে মুসলমান। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, যদি মুসলমানরা পাল্টি খেয়ে যায় তাহলে বদরের যুদ্ধে আমরা পরাজিত হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করেন রাসূল, আমরা বুঝতে পেরেছি আপনি কি টেনশন করেন। এই বদরের যুদ্ধে চলে যাব, সম্পর্ক, আত্মীয়দের সম্পর্ক যুদ্ধ হয়ে যাবে, রক্তের সঙ্গে যুদ্ধ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাদের মতো করব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আমরা তাদের মতো বলবো না যে যান আপনি এবং আপনার আল্লাহ সহ যুদ্ধ করেন, আমরা এটা বলবো না। আমরা বলবো যতক্ষণ রক্ত আছে শরীরের মধ্যে, জান আছে শরীরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাব, সংগ্রাম করে যাব, ওই বাতিলের সামনে মাথা নত করে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমার যুদ্ধ সংগঠিত হয়ে গেল, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলেন, যুদ্ধের মাঠে চলে গেলেন, ময়দানে চলে গেলেন। যাওয়ার পর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন, আরে আমার বাবা তো আমার সামনে, আমি কেমনে তাকে হত্যা করব, কেমনে তার উপরে আমি তরবারি চালাবো। আবু উবাইদা খোলস মুক্ত করলেন, আবার খোলসের মধ্যে ঢুকাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে মনে হলো আমি ঈমান এনেছি, ঈমানের কারণে আমি যুদ্ধ করার জন্য এসেছি, আমি কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি এসেছি। সেটা বাবা হোক, আত্মীয় হোক, স্বজন হোক, বন্ধু হোক, বান্ধব হোক, এটা কোনো পরোয়া করা যাবে না। আল্লাহর জন্য যুদ্ধ করার জন্য এসেছি, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার জন্য এসেছি আমরা। আমার বাবা হতে পারে, বাবাকে ছাড় দেওয়া যাবে না। এক সেকেন্ডের মধ্যে তরবারিটা বার করে গাড়ের মধ্যে এমন একটা আঘাত করলেন, কল্লাটা খণ্ড বিখণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে। যুদ্ধ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর আবু উবাইদা কান্না করছেন। সাহাবা کرامরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু উবাইদা কান্না করতেছেন। ডাক দিয়ে বললেন, কেন কান্না করে? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদার বাবা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, হত্যা হয়েছে।
ডাক দিয়ে বললেন, কোন সাহাবী আমার আবু উবাইদার বাবাকে হত্যা করেছ? ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কেউ করে নাই, স্বয়ং তার বাবাকে নিজেই নিজের হাত দিয়ে হত্যা করে ফেলেছে, এই জন্য নিজে নিজে কান্না করতেছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আবু উবাইদা, আয় আয় আমার কলিজার মধ্যে আয় রে উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। চিৎকার দিয়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নিজের বাবাকেও ছাড় দেয় নাই, যুদ্ধের ময়দানে উপায় রক্তাক্ত করেছে। বর্তমান সমাজে বাবা যদি বিপক্ষে চলে যায়, আত্মীয় স্বজন যদি বিপক্ষে চলে যায়, ইসলামের উপরে অটল থেকে নির্ভীক সৈনিকের মতো কোরআন আঁকড়ে ধরে যুদ্ধের ময়দানে গিয়ে ফাঁসির কষ্টে ঝুলানো লাগতে পারে, জেল হতে পারে, রক্ত দেওয়া রাখতে পারে, সব বিরাদা রাখবে। কে কে রাজি আছো কোরআনের জন্য জীবন দিবা, রক্ত দেব? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে জান্নাত পেতে চাও, সংগ্রাম করো, লড়াই করো, ঈমানের উপরে অটল থাকার জন্য, অবিচল থাকার জন্য, টিকে থাকার জন্য কাফের মুশরিক বেঈমানদের উপরে স্লোগান লাগায়া দিতে হবে। কাফেরের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। এটা কার অর্ডার? বলেন কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে তোমার কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। ইন্নাল্লাহ হাশতারা, ক্রয় করে নিয়েছি না নেব? হ্যাঁ বলেন, নিয়েছি না নেব? নিয়েছি। আল্লাহ আপনার জান এবং মাল ক্রয় করে নিয়েছে। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছে। জানটাও দেব, মালটাও দেব, এর বিনিময়ে তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। কি করলে ভাই? জান এবং মাল, দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। আল্লাহর ওয়াদা কি মিছা হয়? মিছা হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এলাকায় অনেক মানুষ ওয়াদা করে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আমি যদি হতে পারি তাহলে মটকির মতো রসগোল্লা বানায় দেবো, জিলাপির চাকার মতো, মানে গরুর চাকার মতো জিলাপি বানায় দেব। এলাকার কোনো মানুষ না খেয়ে মরবে না। কি কোনটা খাবে মরবে সেটার নামও বলে না। বেকার থাকবে না, সব চাকরিজীবী হয়ে যাবে। কাঁচা রাস্তাগুলি পাকা হবে, কিন্তু কয়েকদিন পর ন্যাম্পো দিয়ে খুঁজিও পাওয়া যায় না। কথা বলেন। একটা সিগনেচারের জন্য, সাইনের জন্য 500 টাকা নেয়। আয়ে করে না, কয়েকদিন ঘোরা লাগে। তার পক্ষে গিয়া স্লোগান দেন, আমার নেতার চরিত্র। নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায় 3 ওয়াক্ত। ওগুলার পিছনে যান। হ্যাঁ, একটা সাইন নেওয়ার জন্য মনে করেন নেতা সাহেব বলবো যেন লাইনত উঠি গেছে, বলবো কি মনেও পড়ে গেছে জায়গা মতো বলবো। হয়তো বা আপনারা শুনছেন অনেকজন, তারপরে বলা দরকার। ওই যে কিছু নেতা সাহেব আছে, বলে আগামীকাল তোমাদেরকে চাউল দেওয়া হবে, গম দেওয়া হবে, 30 কেজি করে চাউল। আমাদের এলাকায় কয় কেজি করে দেয়? এই মামাতো ভাই, কি কয় কেজি করে দেয়? 30 কেজি, তাই না? আগামীকাল যাবেন আপনারা, আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে। লাইন হও। কেবল গত বছর হজ করে আসছে নেতা সাহেব, জোহরের নামাজ পড়ি, মাথায় এখান টুপি মাথা দিয়ে আসিয়া বলতেছেন, অমুক সেরাগাড়ি কোথায়? বললেন লাভবাহিক, উপস্থিত আছি আমরা। বলতেছে ঠিক আছে আসো। আর ওই যে সামসাক বলছে যে যাও, সিঁড়ির নিচে বালতি আছে, বালতি করে মাপ দিয়ে 3 বালতি করে দাও।
তার মানে নেতা সাহেবের, লিডার সাহেবের পাল্লা দিয়া না মাপলে চলে না। বুঝতে পারছি? পাল্লা দিয়া না মাপলে চলে না। জনগণের মাল বালতি দিয়েও মাপলেও চলে। নিজেরটা 16 আনা, কি হবে সব ঠিক আছে না? তারপর ওই চেলা সাবুনটা গিয়ে দেখেন যে দেখি কয় লিটার করে, মনে হয় হাজী সাহেব এবার বেশি দেবে কি না, না ঠিক আছে এবার মনে হয় বেশি দেবে। কেবল নামাজ পড়ি আইল, মনে এবার 5-6 কেজি করে বেশি দেবে। কিন্তু যা দেখতেছে আহারে, এই যে বালতির কথা বললো, দেখি বালতি কয় কেজি করে, যা দেখতেছেন 7 লিটার। এখন এই শয়তান হিসাব করে 7 × 7, 7 × 14, 3 × 7 = 21। এই তো মিলাইতে পারে না, 30 কেমনে হবে? 3 বালতি করে দিলেও তো মেলে, 4 বালতি দিলেও মেলে না। ওই নেতা ফোন দিয়েছে, নেতা 7 × 7, 7 × 14, 3 × 7 = 21, কই 30 তো মেলে না। বলতেছে ওটি শয়তানি করতে পারবি না, রসুলপুর সলপাড়া কেন গেলি? কথা বুঝাইতে পারছি? তুই শয়তানি করতে পারবি না, তাহলে ওই জাত গেলি গে, তুই হিসাবই জানিস না। আমি যা বলতেছি একটা করে মা। এখন ওই 3 বালতি করে দেয়, আর নেতা সাহেব ওখানে লাগে 7 × 7, 7 × 14, 3 × 7 = 30। মানে যেটা টেরি আসি ওটা মনে সোজা করে দেয়। এখন বলেন তো নেতা সাহেবের হজ আছে না গেছে? নামাজ আছে না গেছে? ও তোর নামাজ দিয়ে কি করিস? হ্যাঁ, নামাজ পড়ে গিবত করি, নামাজ পড়ি ধান্দাবাজিও করি, এগুলো হইল? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, বান্দারে ইমানের উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। জান এবং মালের বিনিময়ে তোমাকে আল্লাহ রাস্তায় প্রচেষ্টা চালাতে হবে। দুইটার বিনিময়ে তোমাকে কিন্তু জান্নাত দেওয়া হবে।